পুলিশ লেখা গাড়িতে যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বাগডোগরার পুটিমারি এলাকার ঘটনা। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, গত 16 তারিখ রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পুটিমারিতে ফিরছিলেন নিশান্ত রায়। সেই সময় ভুলবশত তার হাত লেগে পুলিশ লেখা একটি গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। অভিযোগ, সেই সময় ওই গাড়িতে থাকা চালক নিশান্ত রায়কে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে সেই রাতেই অনেক খোঁজাখুঁজি করে বাগডোগরা থানায় যুবকের খোঁজ পায় পরিবার। অভিযোগ, নিশান্ত রায়কে মারধর করা হয়। পরের দিন যুবককে বেলবন্ডে ছাড়িয়ে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান পরিবারের সদস্যরা। এমনকি এক পুলিশ আধিকারিক গোটা ঘটনায় মুচলেখা লিখিয়ে নেয় বলেও অভিযোগ। ঘটনায় যুবকের হাতে, পায়ে, পিঠে, শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। ঘটনার পর বুধবার রাতে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 5 জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃতরা হল মুকেশ রায়, রমজান আলী, কিশোর ঠাকুর, সুধীর রায় ও বীরেন্দ্র রায়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করা হয়েছে। আমি মেডিকেলতে আসছিলাম, মেডিকেলতে আসে আমি এখানে অনুষ্ঠান বাড়ি হচ্ছিল, বিয়ে বাড়ি হচ্ছিল, তো আমি এখানে জাস্ট এখানে আসে দাঁড়িয়েছিলাম, গাড়ি পার্ক করছিলাম। একটা পুলিশ লেখা গাড়ি আসছে, একদম আমাকে চাপায় দিছিল, তো আমার হাত লাগে মিররটা ভেঙে গেছিল। কিন্তু পুলিশ ওখানে ভ্যান লেখা ছিল, ওর মধ্যে পুলিশ কেউ ছিল না। পুলিশের প্রাইভেট গাড়ি ছিল, ওর মধ্যে লোকাল ছেলে ছিল, বাইরের ওগুলা সব ওরা ভর্তি ছিল। আর অনুষ্ঠান বাড়িতে ওরা আসছিল তো ওখানে আমাকে কি করছে, কাঁচটা ভাঙার পরে ধাক্কাধাক্কি হয়েছে, আমাকে হাত চলাইছে, মানুষকে মারামারি করছে। একা পাইছে আমাকে হাত চলাইছে, তারপর কি করছে বলছে যে তোকে থানায় দেখে নিব। আমাকে থানার নামে কি করছে, গাড়িতে আমাকে জোর জবরদস্তি অনেকজন মিলে, তাও 15-20 জন মিলে আমাকে ধাক্কাধাক্কি করে যেমনি তেমনি করে গাড়িতে ঢুকাইছে। গাড়িতে ঢুকাই নিয়ে ফের 6-7 জন মিলে গাড়িতে বসে আমাকে গাড়িটার মধ্যে বলছে থানায় নিয়ে যাবো বলে আমাকে বাগডোগরা ফের কোথায় কোথায় নিয়ে যায়, বাগডোগরা ঘুরেছে। আর গাড়িতে আমাকে হাত মারতে ওদিকে ওদিকে মারছে, মাথায় মারছে, আমার চোখে প্রবলেম হয়েছে। ফের অমনি করে ঘুরায়, অনেক দূর ঘুরায় নিয়ে লাস্টে আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাবার পরে ওখানে পিসি পার্টি রুমে ঢুকায়, আমাকে পিসি পার্টি কেউ ছিল না, স্যাররা কেউ ছিল না। পিসি পার্টি রুমে ঢুকে পিসি পার্টি রুমে আমাকে লাঠি চার্জ করছে, হাত দিয়ে মারছে, অনেক কিছু দেখতে পাচ্ছেন এই যে অনেক কিছু লাগছে আমাকে। পিসি পার্টির স্যাররা কেউ ছিল না। এরা সব স্যার বিয়ে বাড়িতে আসছিল, এরা সব বাইরের ছেলেগুলো আছে। কিছু কিছু জনের নাম আমি জানতে পারছি, এখানে আছে রমজান। প্রাইভেট গাড়ি ছিল একটা, মুকেশ নামের আছে, পিসি পার্টির যে গাড়ি চলায়, ওই গাড়ি ছিল কি ওরই গাড়ির নামে আমি যেটা জানি ও ছিল। সাদা গাড়ি ছিল, WB74Q1000 আছে গাড়িটার নাম, ওরাই ছিল। তো ওটাই ওরা আমাকে পুলিশের নাম নিয়ে বাগডোগরা ঘুরাইছে, আমাকে অনেক কিছু মারছে, মারধর করছে। গাড়ির ভিতরে হাত আমাকে বাঁধে রাখছিল, এমনি করে মুখ চিপে আমাকে নিয়ে গেছে, আমাকে থানা নামে নিয়ে গেছে। আর বাগডোগরা ঘুরায় আমাকে ফ্লাইওভার নিচে এদিক ওদিক ঘুরায় আমাকে হাত উঠাইছে, আমার মাথায় লাগছে, হাত ধরে আমাকে হাত বেঁধে দিয়েছিল। এটা কয় তারিখের ঘটনা? এটা 16 তারিখ রাত্রে 12টা-12:30 দিচ্ছে। বিয়েটা আমাদের এখানে কিশোর ঠাকুর নামের আছে, পুটিমারি কিশোর ঠাকুর নামের এক গোয়ালা আছে, ওরই বোনের বিয়ে ছিল। তো তারা আসছিল বাইরে, বরযাত্রী যারা জানি যেটা বরযাত্রী আসছিল, তো ওইভাবে আমাকে নিয়ে গেছে। ফের আমাকে পুলিশের বাহানা করে আমাকে বাগডোগরা ঘুরাইছে, আমাকে অনেক মারছে। এইদিকে থানায় আমাকে পুলিশের নাম থানায় নিয়ে যাচ্ছে বলে আমাকে বাগডোগরা ঘুরাইছে, অনেক দূরে ঘুরাইছে, 20 ফুট ঘুরাইছে। তারপর আমাকে মারধর করছে অনেক। পুলিশের নামে নিয়ে গেছে, পিসি পার্টি হলে নিয়ে গেছে। পিসি পার্টি সবার কেউ ছিল না, ওখানেও রুমেও মারছে, আমাকে লাঠি চার্জ করছে, হাত দিয়ে মারছে, অনেক কিছু মারছে। তারপর যখন স্যাররা আসছে, ওরা বার হয়েছে, ফের পিসি পার্টির স্যাররাও আমাকে লাঠি চার্জ করছে। 3-4 জন ছিল ওরা স্যাররা, ওটা তো বলতে পারবো না, কিন্তু স্যাররা ছিল যতটা জানি। পিসি পার্টির গাড়ি ঢুকছে, তারপর আমাকে 3-4 জন মিলে ওরাও লাঠি চার্জ। ওটা আমাকে ড্যামেজ চাইছিল, আমাকে বলছে 1 লাখ টাকা লাগবে। মিররটা তো আমি জানি বুঝে ভাঙিনি, আমাকে চাপাইছিল, আমার হাত লাগে ভাঙছে ওটা লুকিং গ্লাস। আমার ভুল ছিল না, ওরা ড্রিঙ্ক করেছিল, ফুল ওভারলোড ড্রিঙ্ক করেছিল ওরা, এমনি এইভাবে না। আমার কাকি মেডিকেলে অ্যাডমিট ছিল, তাই আমি দেখে আসলাম, আমাকে রাত হয়ে গেছিল।
আমি বাইকটা পার করে আমি দাঁড়াইছিলাম। ওরা অনেক স্পিডে আসছে, ড্রিঙ্ক করা ছিল, দারু খাবার ছিল, ওরা ফুল লোড ছিল। তো আমাকে চাপাই দিয়েছে, আমার হাতে লাগে, মানে লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো ওরা নামে নিয়ে আমাকে মারধর করছে, ধাক্কাধুকি করছে। অনেকের বিয়ে বাড়িতে আসছে, কিশোর ঠাকুর বলে যেটা নাম বললাম, ওদের বাড়িতেও আসছে অনেকেও। আমাকে ওরাই জোর জবরদস্তি করে গাড়িতে আমাকে হাত বাঁধিয়ে নিয়ে গাড়িতে ঢুকাইছে, থানার নাম নিয়ে যায়। বারোটা অনেক রাত্রে হয়েছিল, ওখানে কেউ আমি কাউকে ডাকতে পারিনি। আমি তো ছেলেকে খোঁজ নেওয়ার পরে অনেক রাত্রি থেকে আমি খোঁজ নিচ্ছি, আমি পাই নেই। রাত 12টে ছেলেকে খোঁজ নিতে নিতে আমি থানায় গেছি। থানায় গিয়ে জানতে পারি যে আমার ছেলে থানায় আছে। আর ওখান থেকে ওকে ভেতরে নিয়ে গিয়ে এত মারণ হচ্ছে যে আমি চিৎকারটা শুনতে পাই ওখান থেকে, ঠিক আছে। তারপরে মুকেশ নামের ছেলেটি বলছে টিসি পার্টি নাম করে আমার কাছে 1 লাখ টাকা উনি চায় ক্ষতিপূরণ। তো ওখান থেকে আমাকে বলে তুমি সরে চলে যাও এখান থেকে। তা আমি চলে আসি বাড়িতে। তারপরে অমনি করে আসলাম। আসার পরে তখন তার পরের দিন 2টার সময় ছেলেকে আমার ছাড়া হয়। হ্যাঁ, 17 তারিখে। তো ওরা থানাতে আটকে রেখেছিল তোমাকে? না, আমার ছেলেকে। থানাতে হ্যাঁ, আটকে রেখেছিল? আমরা তো জানতেই পারি না। আমরা জানি যে এরকম ধরনের মারছে। এসে দেখি কি ছেলেটার এই অবস্থা। তখন আমি তখন কমপ্লেন করি যে ছেলেটাকে এই ধরন করে মারা হয় পুলিশ টিসিবাসী পার্টিরা ছেলেকে। আমি তো কোনোদিন দেখি নাই, ওই জন্য আমি থানাতে গেছি।